পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ, আকাশ ছোঁয়া এক মহাকাব্য, যেখানে মানুষের সাহস আর প্রকৃতির শক্তি মুখোমুখি হয়। আজ আমরা নিয়ে যাব আপনাদের এমন এক যাত্রায় যেখানে আপনারা জানবেন মাউন্ট এভারেস্ট সম্পর্কে, বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং বিপজ্জনক পর্বতশৃঙ্গ সম্পর্কে। মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালার মহামান্য মহিষাসুর মধ্যমণি। নেপাল এবং তিব্বতের সীমান্তে অবস্থিত এই পর্বতশৃঙ্গ সমুদ্র পৃষ্ঠ থেকে ৮,৮৪৯ মিটার বা ২৯,০৩২ ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে। নেপালে এর নাম সাগর মাথা, যার অর্থ আকাশের মাথা, আর তিব্বতীয়রা একে ডাকে চোমোলুংমা, যার অর্থ বিশ্বের দেবী মা। ১৮৫৬ সালে ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল স্যার জর্জ এভারেস্টের নামে এর ইংরেজি নামকরণ করা হয় মাউন্ট এভারেস্ট। আজ থেকে প্রায় ৫০ মিলিয়ন বছর আগে, যখন ভারতীয় টেকটনিক প্লেট এশীয় প্লেটের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন জন্ম নেয় হিমালয় পর্বতমালা। এই প্রচণ্ড ভূতাত্ত্বিক শক্তির ফলে সৃষ্টি হয় মাউন্ট এভারেস্ট। অবাক করার মতো বিষয় হলো, এভারেস্টের শিলায় পাওয়া যায় সামুদ্রিক জীবাশ্ম, যা প্রমাণ করে যে এই এলাকা একসময় ছিল সমুদ্রের তলদেশ। আজও এভারেস্ট প্রতি বছর প্রায় ৪ মিলিমিটার করে উপরে উঠছে। এভারেস্টের জলবায়ু অত্যন্ত কঠোর এবং প্রাণঘাতী। শীতকালে তাপমাত্রা নেমে যায় -৬০ ডিগ্রি সেলসিয়াসেও। এখানে বাতাসের গতিবেগ ঘন্টায় ২০০ মাইল অতিক্রম করতে পারে। ৮,০০০ মিটারের উপরের অঞ্চলকে বলা হয় ডেথ জোন বা মৃত্যু অঞ্চল। এই উচ্চতায় অক্সিজেনের মাত্রা সমুদ্রপৃষ্ঠের তুলনায় মাত্র ১/৩। মানবদেহ এখানে দীর্ঘ সময় টিকে থাকতে পারে না। এভারেস্টের নিচের অঞ্চলে রয়েছে বৈচিত্র্যময় জীবজগৎ। এখানে পাওয়া যায় তুষার চিতা, হিমালয়ান থর, লাল পান্ডা এবং বিভিন্ন প্রজাতির পাখি। শেরপা সম্প্রদায় হাজার বছর ধরে এই কঠিন পরিবেশে বসবাস করে আসছে। তাদের শরীর এই উচ্চতায় মানিয়ে নিয়েছে বিশেষভাবে। ১৯৫৩ সালের ২৯শে মে এভারেস্ট বিজয়ের ঐতিহাসিক দিন। নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি এবং নেপালি শেরপা তেনজিং নোরগে প্রথমবারের মতো পৌঁছান বিশ্বের সবচেয়ে উঁচু শিখরে। এই অর্জন মানব ইতিহাসে একটি মাইল ফলক হয়ে আছে। তবে এভারেস্ট বিজয় সহজ নয়। এখন পর্যন্ত প্রায় ৩০০ জনেরও বেশি পর্বতারোহী এই পর্বতে প্রাণ হারিয়েছেন। তাদের অনেকের দেহ আজও সেখানে পড়ে আছে হিমায়িত অবস্থায়। বর্তমানে এভারেস্ট মুখোমুখি হচ্ছে নতুন চ্যালেঞ্জের। জলবায়ু পরিবর্তনের ফলে গলছে হিমবাহ, পর্যটন ও আরোহণের কারণে জমা হচ্ছে প্রচুর আবর্জনা। প্রতি বছর শত শত পর্বতারোহী এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে আসেন। এতে সৃষ্টি হচ্ছে ভিড় এবং পরিবেশ দূষণ। নেপাল সরকার এবং বিভিন্ন সংগঠন কাজ করছে এভারেস্টকে পরিচ্ছন্ন রাখতে। স্থানীয় শেরপা এবং তিব্বতীয় জনগণের কাছে এভারেস্ট শুধু একটি পর্বত নয়, এটি পবিত্র। তারা বিশ্বাস করেন এই পর্বতে বাস করেন দেবী মা। প্রতিটি অভিযানের আগে বৌদ্ধ লামারা পূজা অর্চনা করেন। পর্বতারোহীরা সম্মান জানান এই পবিত্র শিখরকে। এভারেস্ট শুধু ভূগোলের বিষয় নয়, এটি সংস্কৃতি, বিশ্বাস এবং মানবিক সাহসের প্রতীক। মাউন্ট এভারেস্ট আমাদের শেখায় প্রকৃতির সামনে মানুষ কত ক্ষুদ্র, আবার কত বিশাল তার সাহস। এই পর্বত দাঁড়িয়ে আছে মানব সভ্যতার চ্যালেঞ্জ এবং অর্জনের প্রতীক হিসেবে। আজও এভারেস্ট আমাদের আহ্বান করে তার রহস্য উন্মোচনে, তার সৌন্দর্য উপলব্ধি করতে এবং সর্বোপরি প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিতে। বিশ্বের ছাদ মাউন্ট এভারেস্ট চিরকাল থাকবে মানুষের স্বপ্ন এবং সম্ভাবনার অনুপ্রেরণা।